ছাত্রের পুকুরে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য খড়দহে। গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে কল্যাণনগরে এক পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্র আবির দাসে। কল্যাণনগর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল আবির। খুন না আত্মহত্যা না দুর্ঘটনাজনিত মৃত্যু তদন্ত করছে রহরা থানার পুলিশ। কি শুনলেন নাকি কি শুনলেন? কালকে থেকে ফেসবুকে খুব ভাইরাল দেখেছি, আমাদের পাড়ারই ছেলে। আজকে হঠাৎ করে সকালবেলা শুনলাম যে ভেসে উঠেছে এরকম বডি। খুবই দুঃখজনক ঘটনা। কি মনেটা কি হয়? মনে কিছুই হয় না, যা শুনেছি যে খুব আদরের ছেলে ছিল, যা বললেন অনেক ভালো ছেলে ছিল। আমাদের কি পড়াশোনা নিতে পারেনি চাপ? সেটা বলতে পারবো না, এই বয়সে তো পড়াশোনার চাপ তো এত হওয়ার কথা না, যার জন্য কিছু না অনেকের আশা থাকে যে এত নাম্বার পাবো, এত নাম্বার কম পাচ্ছি, সেই সব জানি না। তো ছোট বাচ্চা, এর এখনই কি চাপ থাকবে? এমন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইসব কিছু দিয়েছে বা এরকম পড়াশোনার কিছু এর মতো কোনো জানা নেই। ক্লাস 7-8 এর বাচ্চা, ওর আর কত চাপ থাকতে পারে পড়াশোনায়? আপনার নামটা? বাড়ির লোকও সবাই খুব ভালোবাসে। আপনার নামটা? আমার নাম কৌশালী গোস্বামী। কি ঘটেছে একটু নিজে? কালকে যখন খবর পাই ওর বাড়ির লোক বলে যে সকাল 6টার সময় ছেলেটি হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যথারীতি পাড়ার ছেলেরা, ক্লাবের ছেলেরা, এলাকার মানুষ সবাই খোঁজাখুঁজি করেছে সারাদিন ধরে, খুঁজে পাওয়া হয়নি। পুলিশে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হয়েছিল যদি কেউ দেখতে পায়। তো যথারীতি খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালবেলা হঠাৎ দেখা গেছে যে বডিটা ভেসে উঠেছে। কোন স্কুলে পড়তো? কল্যাণনগর হাই স্কুলের স্টুডেন্ট ছিল, ক্লাস 7-এর। নাম কি ওর? ওর ভালো নাম আবির দাস। ভালো নামটা কি? সম্রাট দাস। আচ্ছা, কি কারণটা কি বোঝা গেল? কারণটা এক্স্যাক্ট বলা মুশকিল এখন কি হয়েছিল, কারণ ছেলেটি ওর বাড়িতে খুবই আদরের ছিল এবং বাড়ির লোক কিন্তু সেরকমভাবে বকাঝকা করা বা মারধর করা সেরকম কিছু করতো না আমরা যতদূর জানি, এবং খুবই শান্তশিষ্ট ভালো ছেলে ছিল। বলা মুশকিল কিভাবে কি হয়েছে। কি মনে হচ্ছে আপনার, অনুমান কি মনে হচ্ছে? দেখুন, এইটা তো এখন অনুমান করা খুব মুশকিল। যে প্রেশার, পড়াশোনার প্রেশারে? না, পড়াশোনার প্রেশারে একটা ক্লাস 7-এর ছেলে, 13-14 বছর বয়স, তার পড়াশোনার প্রেশারে এরকম মেন্টালিটি আসাটা খুবই মুশকিল। বাকি কি হয়েছে সেটা তো অনেক সময় ভালো ছাত্র প্রেশার নিতে পারে না, তো নাম্বার কম পাবো এরকম টাইপের বলা মুশকিল। নাম্বারটাই তো জীবনের সব নয়। আচ্ছা, আপনার নামটা? আমার নাম স্নেহাশিস পাল, খোর্ধা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে পৌরসভা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।